এক ছিল অসীমপুর গ্রাম। সেই গ্রামের এক কোণে টিনের চালার ভাঙা ঘরে থাকত অপু। বাবা মা মারা গেছে অনেক আগে, তাই সে একাই। গ্রামের লোকেরা তাকে আদর করে ডাকত অপু। অপু ছিল খুবই সহজ সরল আর পরিশ্রমী ছেলে। দিনভর সে এবাড়ি ও বাড়ি কাজ করত, কখনো জমি চাষ, কখনো বা গরু চড়ানো। যা পেত তা দিয়ে কোনোমতে তার দিন চলে যেত। তবে অপু মনে মনে একটা স্বপ্ন দেখত, একদিন সে অনেক টাকার মালিক হবে এবং তার গ্রামে একটি হাসপাতাল বানাবে। একদিন অপু গ্রামের বটগাছ তলায় বসেছিল। অপুকে দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি রে বাবা, মন খারাপ নাকি? অপু তার স্বপ্নের কথা বলল। সে শহরের দিকে যাত্রা করল। সেখানে সে একটি হোটেলে ঝাড়ুদার হিসেবে কাজ পেল। অপু নিজের কাজের ফাঁকে ফাঁকে হোটেলের মালিকের কাছে লেখাপড়া শিখত। কয়েক বছর পর অপু কাজ ছেড়ে একটি পুরনো কাপড়ের দোকানে কাজ শুরু করল। সেখানে সে কম দামে পুরনো কাপড় কিনত এবং সেগুলোকে সুন্দর করে সেলাই করে পরিষ্কার করে বেশি দামে বিক্রি করত। এই ব্যবসা করে অপু দিনে দিনে উন্নতি করতে লাগল। অনেক বছর পর অপু তার গ্রামে ফিরে এল। সঙ্গে করে নিয়ে এল অনেক টাকা। সে তার স্বপ্ন পূরণের জন্য সেই বটগাছের তলায় তার গ্রামের জন্য একটি হাসপাতাল বানানোর কাজ শুরু করল। তার গ্রামের মানুষজন অবাক হয়ে গেল। অপু তার গ্রামের জন্য হাসপাতাল বানানোর পর তার স্বপ্ন পূরণ হলো। অপু প্রমাণ করলো, স্বপ্ন দেখার সাহস থাকলে আর পরিশ্রম করার ইচ্ছে থাকলে যে কোনো বাধাই জয় করা যায়।